আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সো লাস্ট দিন বলেছিলাম যে আমি বান্দরবন থেকে আমরা কক্সবাজার গিয়েছিলাম। সো আমার তো মনে হয় যে আমি সারাদিন ঘুরি, মানে ট্রাভেল করাটা আমার এত পছন্দ, মানে বাসে চড়া বা ট্রেনে চড়া একটা লম্বা সময় ধরে, এটা আমার একদম পছন্দ না। কিন্তু ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখা, এক্সপ্লোর করা আমার খুব পছন্দ। কক্সবাজারে নামলামই রাতের দিকে। সো রাতের দিকে আমরা নেমে রাতে ডিনার করলাম মেসান নামে একটা রেস্টুরেন্টে। সো ওখানের খাবার দাবার এত মজা ছিল, এত মজা ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকগুলো ভর্তা নিছি, মানে একটা ভর্তার প্লেটার নিছি, তারপর রূপচাঁদা মাছ নিছি, ডাল নিছি, অ্যামেজিং। তারপর একটা রিজনেবল প্রাইস আপনারা ভালো খাবার পেয়ে যাবেন ওখানে। সো রাতের বেলা মন চাইলে একটু হাঁটাহাঁটি করি, একটু ঢেউয়ের আওয়াজ শুনি, একটু বিচের সাইডে হাঁটি, তারপর কোথায় কি কিনলে বেটার হবে ওইটা দেখতে গেছিলাম। তো হাঁটাহাঁটি করতে করতে দেখলাম যে কলাতলি বিচের দিকে সবকিছুর দাম তুলনামূলক একটু কম আছে, প্লাস ইউনিক কিছু আছে। সো আমার ফার্স্টের দিন একটা জিনিস কখনোই করতে নাই, যে মানে আপনার যেটা ভালো লাগছে সেটা আপনি চিন্তা করতেছেন, পরের দিন কিনবেন, এটা করেন না। মানে নেক্সট দিন আর পাবেন না হয়তো। আমার খুব কষ্ট হয়েছে, আমি খুবই কিছু ইউনিক ইউনিক জিনিস খুঁজে পাইছিলাম। সো এটা লাস্ট দিন পাইতে কষ্ট হয়েছে। কক্সবাজারে আসলে অনেক দিন থেকে অনেক কিছু দেখার মতো আসলে তেমন কিছু নাই, কারণ ওখানে মানুষ ওই সমুদ্রটাই দেখতে যায়। প্লাস যদি ওখানে ছোটখাটো পাহাড় দেখা যায়, ওই মেরিন ড্রাইভের পথে গেলেই পুরোটা দেখা যায়। একদম টেকনাফ অব্দি, শাহপরীর দ্বীপ অব্দি যা ঘুরার একদিনেই আসলে ঘুরে ফেলা যায়। তো আমরা সেটাই করছি। সো চাঁদের গাড়ি নেই, আর আমরা একেবারে অটো নিয়ে নিছিলাম। আমরা সকাল সকাল ক্যাফে দরবারে খাইছি, দেখতে চাইছিলাম যে ফুড কিরকম ওখানে খাবার দাবার। সো ব্রেকফাস্ট করছি, ভালোই ছিল, চাও ভালো ছিল। তো ওখান থেকে বের হয়ে আমরা সারাদিনের জন্য একটা অটো ঠিক করে ফেলছি। তারপর একটু আমাদের যাওয়া শুরু। আশেপাশে দেখে মানে কয়েকদিন ধরে যখন বান্দরবনে ছিলাম, এত সুন্দর সুন্দর পাহাড় দেখে তখন আর এই নর্মাল শুধু সমুদ্রটা দেখে আর মন ভরতেছিল না। তো সমুদ্রের পাশে যখন পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তো এগুলো তো আর বান্দরবনের মতো এত বড় বড় পাহাড় হবে না, যতটুকু পাহাড় ছিল। এখন পাহাড় দেখলে আলাদা একটা, কি বলবো, মনের মধ্যে কেমন জানি ফিল হয়। সো আমি ঢেউয়ের সাইডটা বা সমুদ্রের সাইডটা দেখতেছিলাম না, অত বেশি পাহাড়ের সাইডটা দেখতেছিলাম, বিকজ আমি সেই ছোটবেলায় কক্সবাজারে আসছিলাম। সো নেক্সট এই বড় হয়ে আবার এখন এত বছর পরে কক্সবাজার যাওয়া। ছোটবেলায় কি কি দেখছি তার অনেক কিছুই আমার মনে নাই। হ্যাঁ, শুধু একটা জিনিস মনে ছিল যে সমুদ্রে আমি একটা ঝিনুক ধরে রাখতে চাইছিলাম পা দিয়ে, সেটা ঢেউ এসে নিয়ে গেছে, সেটা আর ধরে রাখতে পারিনি। এই তো যাওয়ার পথে আমি পাহাড়গুলো দেখতেছিলাম সমুদ্র থেকেও বেশি। একটা জায়গায় আমরা মাঝে দাঁড়ায় ওখানে চা খাইছি। তো তারপর আবার আমরা যাওয়া শুরু করছি সামনের দিকে, একদম শাহপরীর দ্বীপ পর্যন্ত আমরা যেতে চাইছি, একদম লাস্ট অব দ্বীপ। সো আমরা যখন মানে নর্মাল যখন ক্লাস চলতেছিল, তখন সোনাগ আমাকে এরকম বলতেছিল যে ম্যাপে দেখাচ্ছিল যে শাহপরী দ্বীপের সাইডের দিক দিয়ে, মানে একদম শেষ মাথা যেটা, ওটা দেখাইতেছিল ম্যাপে। ওইটা যখন এবার নিজের চোখে দেখছি, খুব ভালো লাগছে। মানে শাহপরীর দ্বীপ থেকে আমরা সামনের দিকে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে একদম লাস্ট যে মাথাটা আছে, আমরা ওই জায়গায় যেতে চাচ্ছিলাম, বাট লাস্টে ঝাউবনটা আছে, ওই ঝাউবনের দিক পর্যন্ত আসলে আর যাওয়া যায় না, মানে যাওয়া মানা করে দিছে। আমরা শাহপরীর দ্বীপ পর্যন্ত পুরোটা যখন আসছি, আসার পরে আমরা জিজ্ঞেস করলাম বিজিবি কে যে আমরা সামনে যেতে পারবো কিনা। পরে আমাদেরকে বললো যে হ্যাঁ, আপনারা সামনের দিকে হেঁটে যেতে পারবেন। তো অনেকটা পথ আগানোর পরে দেখি অতটুকু আর মানুষ চলাচল করতেছে না তেমন একটা। স্থানীয় যারা আছে, একটা দুইটা গ্রাম আছে, আর বিডিআররা আছে, এই উনাদেরই ঘাটি, আর কিছু না। তো আমরা হাঁটতে হাঁটতে আমরা ভাবছি একদম না লাস্ট অব্দি যেয়ে দেখি, মানে যেদিকে আপনারা নাফ নদী দেখেন না, মানে ওই পারে মায়ানমার, এই পাশে বাংলাদেশ, এরকম। তো একদম শেষ দিকে যেটা, ওই দিকে যাওয়ার মানে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে দেখি যে ওখানে একদম মানুষ নাই তো তেমন কেউ। তো সুন্দর সুন্দর লাল কাঁকড়া গুলো উপরে উঠতেছিল, হাঁটতেছিল, লাল কাঁকড়া গুলো দেখে খুব ভালো লাগতেছে। কিন্তু একটা গা ছমছম ভাব ছিল যে ওখানে কোনো মানুষ ছিল না। পিচি বাচ্চা আসলো সামনে দিয়ে, এসে আমাদেরকে বলতেছে যে আপনারা ওদিক পর্যন্ত আর যেন না, এখানে একজন বিজিবি আঙ্কেল আমাদেরকে বললো যে যাইতে না ওটুক পর্যন্ত আপনারা। আর তারপর আমরা জিজ্ঞেস করলাম যে কেন, মানে ওটুক পর্যন্ত কি যাওয়া যায় না নাকি। সেই পর উনি বলতেছে যে ওটুকে গেলে, মানে একদম লাস্ট দিকে গেলে আরাকান আর্মিরা ধরে নিয়ে যায় বা এরকম সামথিং কিছু। তো ওইদিকে আর যেতে মানা করতেছিল, পরে আমরা আর যাইনি। এখানে ভিউ পয়েন্ট আমরা এনজয় করতেছিলাম, যে একদম খালি ছিল চারপাশে, এত সুন্দর, মানে এখানে কোনো ময়লা নাই, কিচ্ছু নাই। তো আমি আবারও বলি, যারা আপনারা পর্যটক হিসেবে বিভিন্ন জায়গায় যান, কোনো জায়গায় ময়লা ফেলবেন না। এত সুন্দর প্রকৃতিটাকে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে মাটিও উর্বর থাকবে না, আর কোনো কিছুই আর আগের মতো সুন্দর থাকবে না। যদিও আগে 1900 সালের দিকে বাইরে আগেই যদি বাংলাকে ধরা হয়, তাহলে বাংলা অনেক সুন্দর ছিল। আমরা নিজেরাই আসলে আমাদের বাংলাকে নষ্ট করে ফেলতেছি। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে।
বাই দ্য ওয়ে আমার তো বলাই হয়নি, তো আমাদের রিসোর্টটা ছিল হচ্ছে মার্মেড সি বিচ রিসোর্ট। সো ওইটা হচ্ছে লং বিচের পাশেই, ঠিক উল্টা পাশেই। তো ওখানে আমরা যেহেতু অন ডে গুলোতে না আপনি ডিসকাউন্ট পাবেন, মানে যখন শুক্র শনি হয়ে যায়, বৃহস্পতি দিনগুলো চলে আসে, পার নাইট অনেক পড়ে যায়। সো যখন হচ্ছে অন ডে থাকে তখন এত মানুষও থাকে না, প্লাস হচ্ছে রিসোর্ট গুলোর টাকাও কম থাকে, ডিসকাউন্ট থাকে অনেক। তো এই তো সন্ধ্যাবেলায় মানে সি বিচ দেখা অনেক সুন্দর, প্লাস হচ্ছে সানসেটও দেখা যায়। ওই দিন আমরা সানসেট পাই নাই, বাট নেক্সট ডে সানসেট পাইছিলাম, এই জন্য অনেক মানুষ ছিল, তখন আবার খুব বোরিং লাগছে আমাদের। এই তো সারাদিনের ঘোরাফেরা আজকের জন্য শেষ। আজকে আমরা ভাবলাম যে হচ্ছে আমার মাছ খুব পছন্দ, তো মাছ খাবো আজকে। কোরাল ফিশ খাইছি আমরা। আমার হচ্ছে এর আগে আনারকলি ফলটা খাওয়া হয়নি, সো আমি ভাবছিলাম যে কক্সবাজারে যেই হচ্ছে আনারকলি ফলটা খাবো। তা আমার কাছে অত জমে নাই ব্যাপারটা, এই ফার্স্ট এই লাস্ট। তারপর একটু হাঁটাহাঁটি করলাম, দেখলাম কি পছন্দ হয় কিনা, কি কি কেনা যায়। সো আমি বালাচাও নিছিলাম একটা, বাট বালাচাওটা তেমন একটা ভালো না, আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু ঝিনুকের যে জিনিসগুলো মানে সেট গুলো ওগুলো খুবই সুন্দর ছিল। আমি ওই দিন মনে হয় একটা পাইল কিনছি। তারপর মন চাইলো যে একটু ফ্রুট আইসক্রিম বলে নাকি, এটাকে একটু খেয়ে দেখি কেমন, বাট অত একটা মজা না টু বি অনেস্ট। তো আইসক্রিম খাওয়ার পরে আমরা হাঁটা শুরু করলাম হচ্ছে কোরাল ফিশ খাওয়ার উদ্দেশ্যে। ওইদিকেই হচ্ছে বিচের পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, ওটা হচ্ছে সি ল্যাম্প বিচ ক্যাফে। সো এখানে আমরা হচ্ছে কয়েক রকমের মাছ দেখলাম, যেমন চিংড়ি ছিল, রূপচাঁদা ছিল, কোরাল ছিল, আরো কিছু ছিল। সো এখানে আপনারা চাইনিজ বলেন, বাংলা আইটেম বলেন বা যাই বলেন সবকিছুই পাবেন, বাট আমরা ওই দিন রাতে চেয়েছিলাম যে বিবিকিউ কিছু খাবো। তো আমরা হচ্ছে কোরাল ফিশ একটা টোটালটা নিয়েছিলাম, আর সাথে স্যালাড ছিল, নান নিয়েছিলাম। খুব ভালো ছিল আসলে, টেস্টটা খুব মজা ছিল। আর পাশে হচ্ছে আপনি সমুদ্র দেখতে পাচ্ছেন, এ পাশে বসে আপনি এত সুন্দর একটা মাছ ফ্রাই খাচ্ছেন, খুব ভালো লাগছে আসলে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।